একটি সরু তক্তা, নিচে গভীর খাদ, আর মাঝপথে ঝুলছে রায়ানের জীবন। সংযুক্তার বিষাক্ত জালে যখন ছটফট করছে পুরো পরিবার, ঠিক তখনই দেবদূতের মতো হাজির হল পারুল। কিন্তু নিজের ওড়না দিয়ে কি রায়ানকে টিনে তুলতে পারবে সে, নাকি সংযুক্তার প্ল্যান সি কেড়ে নেবে সবার প্রাণ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংযুক্তার বিষাক্ত ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আবারও রায়ানকে এক চরম বিপদ থেকে উদ্ধার করল পারুল। গল্পের শুরুতেই দেখা যায় যে সংযুক্তা তার চরম প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রায়ান ও পারুলকে পৃথিবী থেকে সরিয়ে দিতে বদ্ধপরিকর হয়ে উঠেছে। কিন্তু কুটিল সংযুক্তা ঘুণাক্ষরেও টের পায়নি যে পারুলের মনের বল পাহাড়ের চেয়েও অটল। পারুল মনে মনে ভাবছিল পরবর্তী বিপদ কার ওপর আসতে চলেছে। আর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে ময়নাক ও তার স্ত্রীকে নিষ্ঠুরভাবে বন্দী করে রেখেছে সংযুক্তা। তাদের মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল একটি অতি গোপন চাবি, যা রাখা আছে অন্য একটি দালানের ছাদে। সেই চাবিকাঠি সংগ্রহ করতে গেলে কাঠের একটি সরু কাঠের তক্তার উপর দিয়ে ভারসাম্য বজায় রেখে হেঁটে যেতে হবে। পারুল যখন এই মরণ ফাঁদ দেখতে পায়, তখন সে শিউরে ওঠে। সে বুঝতে পারে সংযুক্তা এবার অত্যন্ত ভয়ঙ্কর ও মরণঘাতী এক খেলা সাজিয়েছে। কিন্তু পারুল দমে যাওয়ার পাত্রী নয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক তাকে এর একটা সুরাহা করতে হবে। ঠিক সেই সময় রায়ান বীর দর্পের সামনে এগিয়ে এসে বলে যে এই বিপজ্জনক খেলায় সে নিজেই নামবে। পারুলকে সে কোনোভাবেই এই চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিতে চায় না। পারুল বারবার অনুরোধ করে বলে যে জেনে শুনে সে রায়ানকে এমন মৃত্যুর মুখে পাঠাতে পারবে না। কিন্তু রায়ান ছিল নিজের সিদ্ধান্তে অটল। সে পারুলের কোনো বারণ না শুনেই জেদ ধরে বসে থাকে। এই সব দেখে শিরিন মনে মনে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। সে ভাবে রায়ানের যদি কিছু হয়ে যায় তবে তার সব স্বপ্ন ধূলিসাৎ হবে। শিরিন মনে মনে এক কুটিল অঙ্ক কষছিল। সে চাইছিল পারুল এই বিপদে যাক, এবং সেই যদি শেষ হয়ে যায় তবে শিরিন ও রায়ান সুখে সংসার করতে পারবে। কিন্তু রায়ানের অদম্য সাহসের কাছে শিরিনের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। রায়ান এক মুহূর্ত দেরি না করে সেই সরু কাঠের তক্তার দিকে এগিয়ে যায়। সংযুক্তা তখন পৈশাচিক উল্লাসে ফেটে পড়ে। সে ভাবে আজ রায়ানের শেষ রক্ষা হবে না। রায়ান যখন তক্তার উপর পা বাড়ায়, তখন উচ্চতার কারণে তার পা কাঁপতে শুরু করে। নিচে দাঁড়িয়ে পারুল তার ইষ্টদেবতা ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন রায়ান সুস্থভাবে ফিরে আসে। এদিকে সংযুক্তার সঙ্গী লুকাসও তাদের এই পারিবারিক বন্ধন ও মানসিক দৃঢ়তা দেখে অবাক হয়ে যায়। সে স্বীকার করে যে এদের হারানো মোটেও সহজ কাজ নয়। সংযুক্তাও দাঁতে দাঁত চেপে সেই একই কথা বলে। তবে সে হাল ছাড়তে নারাজ। ঠিক তখনই দেখা যায় ভারসাম্য হারিয়ে রায়ান প্রায় পড়ে যাচ্ছিল। সে কোনো মতে হাতের জোরে তক্তাটিকে আঁকড়ে ধরে ঝুলে থাকে। এই দৃশ্য দেখে পারুল কান্নায় ভেঙে পড়ে। বাড়িতে রায়ানের মা মৌসুমী অমঙ্গল আশঙ্কায় প্রদীপ জ্বালিয়েছিলেন। হঠাৎ একটি প্রদীপ নিভে যাওয়ায় তিনি অস্থির হয়ে পড়েন এবং রায়ানের ক্ষতির কথা ভেবে হাহাকার করতে থাকেন। ছোট বোন হাম্মি তাকে সান্ত্বনা দিয়ে বলে যে পারুল দিদি থাকতে রায়ানের কোনো অঘটন ঘটবে না। ওদিকে পারুল আর স্থির থাকতে না পেরে রায়ানের দিকে ছুটে যায়। সংযুক্তা ভাবে যদি দুজনেই নিচে পড়ে যায় তবে তার পথের কাঁটা একবারে পরিষ্কার হবে। কিন্তু শিরিন আর নিজেকে সামলাতে না পেরে সংযুক্তাকে অনুরোধ করে রায়ানকে বাঁচানোর জন্য। সংযুক্তা তখন শিরিনকে মনে করিয়ে দেয় যে এই রায়ানই তাকে অতীতে অপমান করেছিল। কিন্তু শিরিন জানায় সে রায়ানের মৃত্যু সইতে পারবে না। পারুল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজের ওড়না ছুড়ে দিয়ে রায়ানকে টেনে ওপরে তোলে। সংযুক্তা তখন জয়ের নেশায় কাউন্টডাউন শুরু করে। কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই রায়ান দ্রুত গিয়ে ময়নাক ও তার স্ত্রীর বাঁধন খুলে দেয় এবং তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনে। সংযুক্তা এই দানেও হেরে যায়। শর্ত অনুযায়ী ময়নাকদের মুক্তি দিতে হয়। সংযুক্তা ক্ষোভে ফেটে পড়ে এবং লুকাসকে বলে এবার তাকে প্ল্যান সি কার্যকর করতে হবে, যেখানে পারুলের কোনো বুদ্ধিতে কাজ হবে না। লুকাসও পারুলের তেজ দেখে কিছুটা শঙ্কিত হয়ে পড়ে। ময়নাক ও তরিতা রায়ানের এই আত্মত্যাগ দেখে চোখের জল ধরে রাখতে পারে না। তারা রায়ানকে এই ঝুঁকি নিতে বারণ করেছিল,
কিন্তু রায়ান আজ প্রমাণ করে দিয়েছে যে পরিবারের জন্য সে প্রাণ দিতেও প্রস্তুত। পারুল তখন লুকাসকে মনে করিয়ে দেয় যে তাদের কথা অনুযায়ী যেন বন্দীদের দ্রুত মুক্তি দেওয়া হয়। লুকাস তার প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য হয়। তবে খেলা এখানেই শেষ নয়। এবার সংযুক্তার লক্ষ্য হল রায়ানের দাদু। তাকে একটি অত্যন্ত জরাজীর্ণ ও ভঙ্গুর ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছে। পারুল বুঝতে পারে দাদুকে বাঁচাতে হলে তাকে 1 সেকেন্ডের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পারুল দাদুকে ইশারায় বুঝিয়ে দেয় যে সে যখন একটি বিশেষ তারে গুলি করবে তখন যেন দাদু তৎক্ষণাৎ চেয়ার থেকে লাফ দেন। সংযুক্তা মনে মনে চায় পারুল যেন এবার লক্ষ্য ভ্রষ্ট হয়, কিন্তু পারুল তার অসামান্য দক্ষতায় গুলি চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দাদুকে আগলে নেয়। সংযুক্তার সব অহংকার মাটিতে মিশে যায়। পারুল বিজয়ের হাসি হেসে বলে যে সংযুক্তা যতবার পরীক্ষা নেবে ততবারই তারা বিজয়ী হয়ে ফিরবে। শিরিন তখন স্বীকার করতে বাধ্য হয় যে পারুলকে হারানো অসম্ভব, কারণ সে সবসময় 10 কদম এগিয়ে থাকে। রায়ান গর্বের সাথে পারুলের দিকে তাকিয়ে থাকে। সে উপলব্ধি করে যে আজ পারুলের বুদ্ধির জোরেই পুরো পরিবার জমের দুয়ার থেকে ফিরে এসেছে। পারুল এভাবেই তার সাহসের পরিচয় দিয়ে আবারও সবাইকে রক্ষা করে প্রমাণ করল যে অশুভ শক্তির বিনাশ অনিবার্য এবং ভালোবাসার জয় সুনিশ্চিত। পারুলের এই বীরত্বগাথা দেখে সংযুক্তা আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। কিন্তু পারুলের অটল বিশ্বাসের সামনে তার সব ষড়যন্ত্র বালির বাঁধের মতো ভেঙে পড়তে থাকে। দিনের শেষে আবারও প্রমাণিত হয় যে সৎ ও সাহসী মানুষের পাশে ঈশ্বর সব সময় থাকেন, এবং পারুলের মতো একজন অদম্য নারী থাকলে কোনো শয়তানি শক্তি তাদের পরিবারকে ধ্বংস করতে পারবে না। গল্পের এই মোড় দর্শকদের মনে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেয় এবং সবাই পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। পারুল ও রায়ানের এই অবিচ্ছেদ্য জুটির জয়গান এখন সবার মুখে মুখে ঘুরছে। সংযুক্তার প্রতিটি চাল ধূলিসাৎ করে দেওয়ার পর পারুল যখন দাদুকে নিয়ে সুরক্ষিত জায়গায় ফিরে আসে, তখন সংযুক্তার চোখ মুখ ক্রোধে নীল হয়ে ওঠে। আজকের এই রোমহর্ষক পর্বে দেখা যায় যে সংযুক্তা তার পরাজয় মেনে নিতে না পেরে আরও ভয়ঙ্কর এক নীল নকশা তৈরি করছে। সে লুকাসকে ইশারায় ডেকে বলে যে এভাবে ছোটখাটো চালে এই মেয়েটাকে বাগে আনা যাবে না, এবার সরাসরি বড় কোনো বিস্ফোরণ ঘটাতে হবে। পারুল অবশ্য শান্ত ছিল না। সে জানত যে আহত বাঘিনীর মতো সংযুক্তা এবার আরও মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ময়নাক আর তরিতা বাড়িতে পৌঁছলে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। মৌসুমী দেবী পারুলকে জড়িয়ে ধরে বলেন যে তুই না থাকলে আজ আমার ঘর অন্ধকার হয়ে যেত। কিন্তু পারুল সবাইকে সতর্ক করে দেয় যে বিপদ এখনও কাটেনি, কারণ সংযুক্তার আসল আস্তানা থেকে তারা এখনও বেরোতে পারেনি। লুকাস হঠাৎ এক রহস্যময় হাসি হেসে পারুলকে বলে যে তোমাদের দাদুকে তো বাঁচালে, কিন্তু এবার কি তোমরা নিজেদের জীবন বাঁচাতে পারবে? এই কথা বলার সাথে সাথেই চারিদিকের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর দেওয়ালের গায়ে লাগানো ডিজিটাল ঘড়িতে সময় কমতে শুরু করে। সংযুক্তা স্ক্রিনে ভেসে উঠে বলে যে এই ঘরটা আসলে একটা টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে। আর মাত্র 10 মিনিট সময় আছে তোমাদের হাতে। যদি পারো তবে এই ধাঁধা সমাধান করে বাইরে বেরিয়ে এসো। রায়ানের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। সে পাগলের মতো দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারুল তাকে থামিয়ে দেয়। পারুল বুঝতে পারে যে এখানে গায়ের জোর নয়, বরং মগজ খাটাতে হবে। ঘরের কোণে একটি পুরনো পিয়ানো রাখা ছিল। পারুল খেয়াল করে যে ঘড়ির প্রতিটি সেকেন্ডের সাথে পিয়ানোর একটি নির্দিষ্ট চাবি কাঁপছে। পারুল ছোটবেলায় শেখা সেই সুরের কথা মনে করার চেষ্টা করে যা দাদু তাকে শিখিয়েছিলেন। অন্যদিকে শিরিন বাইরে দাঁড়িয়ে ছটফট করছিল। সে বুঝতে পারে সংযুক্তা এবার সবাইকে একসাথে মেরে ফেলতে চাইছে। শিরিন চুপি চুপি কন্ট্রোল রুমে ঢোকার চেষ্টা করে যাতে সে সংযোগ বিচ্ছিন্ন করতে পারে, কিন্তু লুকাস তাকে দেখে ফেলে এবং শিরিনকে এক ধাক্কায় সরিয়ে দেয়। শিরিন তখন বুঝতে পারে যে সে কত বড় শয়তানের সাথে হাত মিলিয়েছিল। ঘরের ভেতরে তখন অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে। রায়ান ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে, কিন্তু পারুল হাল ছাড়ে না। সে পিয়ানোর সামনে বসে দাদু
দাদুর শেখানো সেই বিশেষ ধুনটি বাজাতে শুরু করে। যেই মুহূর্তে সুরের শেষ তালটি পড়ে, অমনি আলমারির আড়ালে থাকা একটি গোপন সুড়ঙ্গ খুলে যায়। পারুল, রায়ান আর দাদুকে নিয়ে সেই সুড়ঙ্গ দিয়ে দ্রুত বেরিয়ে আসে, আর ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘরটা বিকট শব্দে ফেটে ধূলিসাৎ হয়ে যায়। সংযুক্তা অট্টহাসি হেসে ভাবে যে এবার সবাই শেষ, কিন্তু ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে যখন পারুল আর রায়ানকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে দেখে, তখন সংযুক্তার হাসি কান্নায় পরিণত হয়। পারুল এবার সরাসরি সংযুক্তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার গালে এক সজোরে চড় কষিয়ে দেয়। পারুল বলে যে ঘৃণা দিয়ে কখনো ভালোবাসা আর সাহসকে জেতা যায় না। পুলিশ ততক্ষণে শিরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে পৌঁছে যায় এবং সংযুক্তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সংযুক্তা গ্রেফতার হওয়ার সময়ও পারুলকে হুমকি দিয়ে যায় যে সে আবার ফিরে আসবে, কিন্তু পারুল শান্ত গলায় বলে যে তুমি যতবার আসবে ততবারই সত্যের জয় হবে। রায়ান পারুলের হাত শক্ত করে ধরে বলে যে আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। এইভাবেই সব বাধা পেরিয়ে পারুল ও রায়ানের অটুট বন্ধন আবারও এক অসাধ্য সাধন করে, ঘরে ফিরে আসে এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শান্তিতে নিঃশ্বাস ফেলে। আপনাদের কি মনে হয়, শিরিন কি সত্যিই ভালো হয়ে যাবে, নাকি সে আবারও নতুন কোনো চাল চালবে? কমেন্টে জানান।